দেখুন কুম্ভ মেলা চলছে চলছে না, আজকের পেপারটা খুলে দেখুন কজন মরেছে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা সামনে এসেছে। তার মধ্যে সবথেকে বড় যে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণ গেছে। এবং এই মহাকুম্ভকে ঘিরে কীর্তন জগতের যাকে সত্যের সন্ধানী বলা হয়, সেই দীনকৃষ্ণ ঠাকুর এখন মুখ খুলেছেন। সর্বপ্রথমে সেই কীর্তনটি আপনারা শুনুন, তারপরে আমি আলোচনা করব। সর্বপ্রথমে সেই কীর্তনটি আপনারা শুনুন। ভালো নাম পদপিষ্ট, আর চলতি ভাষায় পায়ের চটকানি। মানে পার নিচে চটকে কতজন মরেছে খোঁজ নাও। তাহলে অনেকে বলে তীর্থে গিয়ে মরলে নাকি স্বর্গে যায়, হিসাব কি বলে, এরা কোথায় গেল? আগে নিজে সুস্থ থাকুন, বুঝতে শিখুন। যেদিন ড্রেনের জল, খানার জল আর ইলাহাবাদের গঙ্গার জলকে এক ভাবতে পারবেন, সেদিন হবে গঙ্গা স্নানের আপনার শত স্ফূর্ততা। তাই না হলে যদি মনে করেন এখানকার জলটা গঙ্গার জল নয়, গঙ্গা সাগরের জলটা গঙ্গা জল, ও স্নানে কোনো লাভ হবে না। ওই ধাক্কা ধুক্কি খাবে, পায়ের চাপে দুজন মরবে। যদি মনে করেন ইলাহাবাদের জলটা ওটাই অরিজিনাল গঙ্গা জল, এ জলটা গঙ্গা জল নয়। যেমন পাতে যদি কেউ স্পর্শ করে, আপনার ব্রেন পর্যন্ত ক্ষমতা পৌঁছে দেয় যে কেউ পায়ে স্পর্শ করেছে। হাতে, গায়ে, পেটে, বুকে, ছাদিতে, পিঠে, কোমরে, পায়ে যেখানে স্পর্শ করুক, সে অনুভূতি ব্যক্তির একজনার হয়। তেমনি গঙ্গা বিস্তারিত হিমালয় থেকে নিয়ে গঙ্গাসাগর পর্যন্ত যেখানে আপনি স্নান করবেন, জল মানেই গঙ্গা। মনে এই ভাবনা আপনার আনা লাগবে যে আমি গঙ্গায় স্নান করছি। এ ভাবলে হবে না ওইখানে গঙ্গা আছে আর এখানে নেই। এই ব্যবধান যতদিন থাকবে ততদিন তার গঙ্গা স্নান হবে না। তাহলে শুনলেন, এই যে যারা নিজেদের পাপকে বিসর্জন দেওয়ার জন্য, পূর্ণ করার জন্য সেই মহাকুম্ভে গিয়ে ডুবকি লাগাচ্ছি, তাদেরকে শুধুমাত্র আমি একটাই কথা বলবো, আর সেটা আমার কথা নয়, মহাপুরুষদের কথা। আর এই হিন্দু ধর্মের বহু কথাবাচক, শঙ্করাচার্য, বহু কীর্তনিয়া, তারা কিন্তু বারবার এই কথা তুলে ধরেছেন, কিন্তু তবু আপনারা সেই কথাকে অবমাননা করে যাবেন। আর অবমাননা করার জন্যই আজকে আপনারা এই রকম তীর্থস্থানে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন পোকামাকড়ের মতো। আমরা ভুলে গেছি মহাপুরুষদের কথা, তাই আজকে আমাদের এই দুর্দশা। তাই আবার আমি মনে করিয়ে দিতে চাই, সন্ত গুরু শিরোমণি রবিদাস জি তিনি বলছেন, মন চঙ্গা তো কঠোতি মে গঙ্গা। আগে মনকে শুদ্ধ করুন, তাহলে দেখুন আপনার যে কাটোরা আছে বা ঘরে মগ আছে বা জগ আছে, বালতির জল আছে, সমস্ত কিছুই গঙ্গার জল মনে হবে। আপনি মনকে যদি শুদ্ধ না করতে পারেন, আপনার জীবনে কখনো এই পাপ পুণ্যের খেলা থেকে আপনি বেরোতে পারবেন না। কারণ আপনি তো মনের গোলাম। মন ভেবেছে তাই আপনি মনের গোলাম। আর মনের গোলাম আমি কেন বললাম? যেহেতু আপনার মন শুদ্ধ নেই, তো এটাই হলো আপনার গোলামি। আপনার মনকে শুদ্ধ করুন, দেখুন আপনার মনের এই গোলামি কেটে যাবে। তাই এই মহাকুম্ভ নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আমি বিশেষ কিছু আর বলবো না। আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।